কোথায় গেল আমার হুদহুদ? না জিগায়া গেল কেন? কোথাও যদি যেতে হয় তাহলেও তো আমার অনুমতির প্রয়োজন ছিল, আমার নলেজে থাকার প্রয়োজন ছিল, কিন্তু সে গেল কোথায়? কেউ তো জানে না, আমিও তো জানি না। তোমরা জানো কি? অন্যান্য পাখিরা কয় না গো পয়গম্বর, আমরাও জানি না। ঈগল পাখি হলো পাখিদের সর্দার। পয়গম্বর ঈগল পাখিকে জিজ্ঞেস করলেন, তোমারে জানায় গেছে? ঈগল কয়, না গো নবী, আমাকেও হুদহুদ জায়গায় জিজ্ঞেস করে যায় নাই। নবী এত ফায়ার হলেন, এত রাগান্বিত হলেন, এত গুসা হলেন, তিনি পরিষ্কার তার ব্যাপারে ফরমান জারি করে দিলেন, হুদহুদ তারে যদি পাওয়া যায় তাহলে উপযুক্ত শাস্তি দেব, আমি ওরে জব করব। আর যদি উপযুক্ত কোনো প্রমাণ দিতে পায় তাহলে আমি হুদহুদকে হয়তো মুক্তি দেব, ছাড়পত্র দেব। প্রমাণ যদি পেশ করতে না পারে হয়তো বা হুদহুদকে আমি জবাই করে ফেলতে পারি। এত রাগ, এত গুসা। এই গল্প কি, যা দ্রুত যায় হুদহুদকে তালাশ করে বের করো। পাখিদের সরদার ঈগল আকাশে উঠল। আকাশে উঠে ঈগল হুদহুদকে খুঁজতে শুরু করলো। খুঁজে 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 কিন্তু না না, পায় না, পায় না। অল্প কিছুক্ষণ পর ঈগল দেখতে পেল ইয়ামেনের সাবা এলাকা থেকে একটা হুদহুদ আকাশের উপর দিয়ে ভেসে আসছে। কাছাকাছি আসতে ঈগল যায় ধরল। কি ব্যাপার, কি ব্যাপার? কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? অনুমতি নেও নাই কেন? নবীও জানে না, আমিও জানি না। খবর আছে, যাও। নবী যে ফায়ার, তিনি তো এমন পয়গম্বর, আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী সুলাইমান নবীকে যেমন দান করেছিলেন, মানব দানবের উপরও তার রাজত্ব চলত, পাখিদের উপরও নবীর রাজত্ব চলত, হাইওয়ানাত গুলার উপরও নবীর রাজত্ব চলত। সুলাইমান নবী পিপিলিকার কথাও তিনি বুঝতেন, পাখিদের কথাও তিনি বুঝতেন, হাইওয়ান বাঘ ভাল্লুকের কথাও তিনি বুঝতেন। সবাই তারে মাইনা চলত। এত পাওয়ারফুল একজন বাদশাহ। শুধু বাদশাহ নন, আল্লাহর পয়গম্বর। শুধু বাদশাহ নন, তিনি আল্লাহর পয়গম্বর। হুদহুদ যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে না পারো, জানি না আজ তোমার কি হালত হয়। হুদহুদ হয় কয়, টেনশনের প্রয়োজন নাই। নবী কইছেনি উপযুক্ত কারণ দর্শাইতে পারলে আমাকে মাফ করবি, কথা কইছেনি। না গেলেই জব করে লইব, আত্মপক্ষ সমর্থন আমার আসেনি, নাকি আমার কথা শোনার আগে আমার মৃত্যুদণ্ড? কয় না না, নবী এমন বলে নাই। নবী তোমাকে সুযোগ দিবে, নবী তোমাকে সুযোগ দিবে আত্মপক্ষ সমর্থনের। তুমি নিজের কথা তুমি ব্যক্ত করবে, যদি উপযুক্ত মনে করে তবেই তুমি শাস্তি থেকে রেহাই পাবে। আর যদি তোমার কথা নবীর উপযুক্ত মনে না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, লাযবাহান্না। নবী কইছে তোমার জবাই করে ফেলবে। ঠিক আছে, অসুবিধা নাই। নবী যদি আমাকে এতটুকু সুযোগ দেন যে আমি আমার কথাটা বলবো, তাহলে আমার আশা যে আমি মুক্তি পাবো, বরং আরো পুরস্কারও পাইতাম পারি। ঈগল কয়, তাহলে চলো। সুলাইমান পয়গম্বরের সামনে এসে হাজির। এইবার নবী জিজ্ঞেস করে, বলো কই ছিলা, কোথায় ছিলা, কেন গিয়েছিলা? হুদহুদ কয়, নবী গো, আমি এমন এক খবর আপনার জন্য নিয়ে এসেছি, যেই সংবাদ আপনি আগে কখনো পান নাই। এমন এক খবর, যেই খবর আপনারে আমার আগে কেউ দেয় নাই, এমনকি আপনি নিজেও জানেন না। এমন এক গুরুত্বপূর্ণ খবর আমি আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। সুলাইমান নবী বলতেছে, কি এমন খবর তাহলে বলো?
কয় আমি আকাশে উঠতেছিলাম, আমি তো আমার জায়গাতেই ছিলাম, একটু পরে দেখতে পেলাম আরেকটা ঈগল আসলো, সেও আমার জাতি ভাই। আমি তোরে জিজ্ঞেস করলাম তুমি কে? সে আমারে বলে তুমি কে? আমি বললাম আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ, আমি ওনার একটা সৈনিক, আমি ওনার খাদেম, আমি ওনার খেদমত করি। এই কথা বলতে হুদহুদ কয় আমিও একজনের সিআইডি, আমিও একজনের এক সেবক, আমিও একজনের খাদেম, আমিও একজনের হুদহুদ। তুমি কার হুদহুদ একটু কও? কয় ওই যে দেখো ইয়ামেনের সাবা, ওই এলাকায় একজন রানী বসবাস করে, যেই রানীর নাম হলো বিলকিস। আমি রানী বিলকিসের হুদহুদ, আমারও কিছু ডিউটি আছে, আমি ওনার একান্ত একজন সৈনিক। এই কথা বলতেই আমি তো অবাক হয়েছি। কয় কি সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাকের নবী, তামাম দুনিয়ার বাদশাহ, অথচ ওনার রাজ্যের ভিতরে কোনো এক জায়গায় একজন মহিলা রাজত্ব করে, নবী তা জানে না, কেমন করে সেটা হয়? আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও, আমারে তুমি দেখাইবানি তোমার রানীর রাজ্য? কয় হ দুস্থ আয়, আমার রানীর রাজত্ব তোরে একটু দেখাই। এই বইলা আমাকে নিয়ে গেল। আমি যা দেখলাম, নবী জিজ্ঞেস করে কি দেখেছ? হুদহুদ কয় নবী গো, আমি দেখেছি সেখানে একজন রানী, নাম বিলকিস, অনেক সুন্দর রাজ্য তার, ধনে বনে জনে সর্বদিক দিয়ে সে অনেক অনেক উপরে, ধনবল যেমন, জনবল তেমন, অস্ত্র বল তেমন, সুন্দরীও তেমন। ওয়ালাহা আরশুন আযীম, এবং তার একটা নান্দনিক একটা সিংহাসন রয়েছে, দেখার মতো একটা সিংহাসন। ওগো নবীজি, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ওই রানী এবং ওই রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চিনে না। তারা সূর্যের পূজা করে, সকালবেলা সূর্যের পূজা করে, সূর্য ডুবার সময় সূর্যের পূজা করে, এক আল্লাহকে তারা চিনে না। এই সংবাদ শোনা মাত্রই সুলাইমান পয়গম্বর গুসায় তিনি ফুলে গেলেন। কষ্টে উদ্ভুত, আমার রাজ্যের ভিতরে কোন রানী রাজত্ব করবে, তাও আবার আমার আল্লাহকে না চিনা, সূর্যের পূজা কইরা আমার রাজত্বের ভিতরে কোন রানী রাজত্ব করবে? হয় না, ইম্পসিবল, তো না, আমার বিশ্বাস হয় না। হুদহুদ কয় নবী গো 100% সত্য। পয়গম্বর কয় তাহলে তুমি সত্যতার প্রমাণ দাও, দলিল দাও। এই জেনেও আমি একটা চিঠি লিখলাম, কোথায়? তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান এইবার তিনি রানী বিলকিসের নামে একটা চিঠি লিখলেন। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই তিনি লিখলেন সুলাইমান, আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে চিঠি। আর পরের লাইনটাই ছিল আমার আল্লাহর নামে আমি শুরু করলাম। নবী আল্লাহর নামে চিঠিটা শুরু করলেন। এতে করে বোঝা গেল যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা শুধু আমার নবীর সুন্নত নয়, সকল পয়গম্বরের সুন্নত হলো যে কোনো কাজ বিসমিল্লাহ কয়া শুরু করা। বিসমিল্লাহ বলে যেই কাজ শুরু করা হয় এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয়, এই কাজটা আল্লাহ তার নিজ জিম্মাদারিতে সমাপ্ত করে দেয়। শুরু হবে যে এই জিনিসটা, যেই কামটা আল্লাহর নামে, শেষও করবেন সে আল্লাহ, আল্লাহর জিম্মাদারিতে। এজন্য বিসমিল্লাহ বইলা শুরু করা এটা শুধু এই উম্মতের জন্য, শুধু নবীর সুন্নত নয়, গোটা সকল নবীর সুন্নত হলো বিসমিল্লাহ বলে শুরু করা। তিনি বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন, নিজের পরিচয়টাও আগে দিলেন, এরপরে আল্লাহর নামে তিনি চিঠি শুরু করলেন। পরিষ্কার ভাষায় লিখলেন, ও রানী বিলকিস, খুব দ্রুত তুমি কালেমা পড়ে মুসলমান হও, আমার কাছে তুমি সারেন্ডার করো,
আত্মসমর্পণ করো, আর যদি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করতে, আমি তোমার মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাবো। এই মর্মে তিনি চিঠি লিখা হুদহুদকেই বলতেছেন, হুদহুদ খবর যখন তুই দিলি চিঠিটাও তুই নিজে পৌঁছাবি, এবং এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের প্রতিক্রিয়া কি হয়, রিয়াকশনটা কি হয় সেটাও তুই আমাকে এসে জানাবি। রিয়াকশনটাও আমি দেখব, তখন আমি বুঝবো তোর খবর সত্য নাকি মিথ্যা। হুদহুদ টুটে করে চিঠি নিয়ে রওনা দিল। রানী বিলকিসের খাস কামরার ভিতরে হুদহুদ চিঠি নিয়ে ঢুকে পড়ল। পাখি তো ঢুকার তার জন্য সহজ। চিঠি নিয়ে খাস কামরার ভিতরে ঢুকল। রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে আড়ালে একটা জায়গায় ওই হুদহুদ বসে সে রিয়াকশনটা দেখতে লাগলো। রানী বিলকিস তার বুকের উপরে চিঠি, এই চিঠি পড়ছে। চিঠি পাইয়া তো অবাক খুলল, চিঠির ভাষায় সে বুঝতে পারল এই চিঠি জানতেন কোনো মানুষের পক্ষ থেকে নয়, এই চিঠি হলো দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে চিঠি। এবং চিঠির ভাষাটাও নরম নয়, চিঠির ভাষাটাও বড় গরম, চিঠির ভাষাটাও বড় গরম। সাথে সাথে চিঠি পড়তেছে আর রানী বিলকিসের শরীর কাঁপতেছে। কাঁপবেই তো, তিনি তো শুধুমাত্র বাদশাহ হলে হয়তো এত ভয় পেত না। রানী বিলকিস তো জানি ইনি শুধু বাদশাহ না, ইনি তো নবী দাবি করেন। শুধু তো তিনি নবী না, ইনার আব্বা দাউদ আলাইহিস সালাম তিনিও নবী। অতএব সুলাইমান নবীর আরেকটা পরিচয় হলো তিনি নবীর ঘরের নবী। এক হলো তিনি নবী, আরেকটা পরিচয় তিনি নবীর সন্তান, নবীর বেটা নবী। 3 নম্বর পরিচয় হলো তামাম দুনিয়ার বাদশাহ। 4 জন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। এর ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান ইমানদার। যে 2 জন কাফের, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতে-নসর। আর যে 2 জন হলেন মুমিন, একজন হলেন সুলাইমান পয়গম্বর, আরেকজন হলেন জুলকারনাইন। এই 2 জন হলেন মুমিন যারা দুনিয়া শাসন করেছেন, আর 2 জন হলো কাফের। সুলাইমান নবী এত পাওয়ারফুল, শুধুমাত্র মানুষের নবী নন, দানবের নবী নন, পশু পাখি হায়ওয়ানাত যত প্রাণীকুল রয়েছে সব কিছুর নবী। এমনকি বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলত। আল্লাহ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান কোথাও যেতে চাইলে বাতাস ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়া দিত। ক্ষমতা কার? আল্লাহর। নবীদের মুআজিজা, ওলিদের কারামত, এগুলা তাদের ব্যক্তিগত কোনো শক্তি না, এই শক্তিটা দেন আল্লাহ। ঘটান নবীর মাধ্যমে, আল্লাহ তার শক্তি প্রকাশ করান ওলির মাধ্যমে। নবীর মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান সেটা হয় মুআজিজা। ওলির মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান তখন সেটা হয় মুআজিজা, তখন সেটা হয় কারামত। আমাদের সমাজে কিছু মানুষ ওলি আল্লাহদের কারামতকে বিশ্বাস করতে চায় না। তারা বলে এগুলো আজগুবি কথা, এগুলো গল্পগুজব, এগুলো গল্পগুজব। ওয়াজ নসিহত করলেও কয় হুজুর খালি গল্প করে, অথচ এই গল্প আর কিচ্ছা আল্লাহ নিজে বলতেছেন। পবিত্র কোরআনে সূরাতুন নমল পড়েন, আল্লাহ পাক নিজে এই কাহিনী শুনাইতেছেন। অবাক হয়ে যাবেন, তাই তো না? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? হুজুররা খালি আজগুবি কথা কয়। আরে কেমনে সম্ভব? আল্লাহর কাছে কেমনে সম্ভব বলতে কিছু নাই। আল্লাহ যদি চায় তাহলে সব অসম্ভবকে আল্লাহ সম্ভব বানায়। নবীর মাধ্যমে আল্লাহ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় মুআজিজা। আর ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় কারামত। কারামতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কারামত হক। নবীদের মুআজিজা যেমন হক, ওলি আল্লাহদের কারামত হক।
এখানে একজন নবীর কথা আল্লাহ বলতেছেন। সূরাতুন নমলে আল্লাহ পাক আরেকজন ওলির কথাও বলবেন। একজন ওলির কারামতের ঘটনা ওই সূরার মধ্যে আল্লাহ বলছেন। নবীর মুআজিজা, নবীর মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করাইছেন এই কিচ্ছা, এই কাহিনীর ভিতরে। আবার এই কাহিনীর ভিতরে একজন ওলির মাধ্যমেও আল্লাহ তার কুদরত আর শক্তিকে প্রকাশ করাইছেন। এরপরও বলো যে ওলিদের কারামত মানি না? কোথায় বলছেন? একটু সামনের দিকে, একটু মনোযোগ দিয়ে শুনে। চিঠি পাওয়ার পর রানী বিলকিস সাথে সাথে 3 বাহিনীকে ডাকলো, 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ডেকে জরুরি মিটিংয়ে বসে গেল। এখনো রানী বিলকিসের শরীর কাঁপতেছে। সে পরিষ্কার ভাষায় তার সংসদে বলল, অনেক দামি একটা চিঠি আমার কাছে এসেছে সুলাইমান পয়গম্বরের কাছ থেকে। দুনিয়ার বাদশা যিনি, তার কাছ থেকে চিঠি এসেছে। এই চিঠির মধ্যে লেখা, কে দিয়ে গেল আমি জানি না, দেখি নাই, তবে যতদূর বুঝেছি চিঠিটা একটা পাখি দিছে, একটা পাখি দিছে। একজন নবী, একজন বাদশাহ কোনো মানুষ নামক পিয়নের মাধ্যমে চিঠি পাঠায় নাই, চিঠি পাঠাইছে পাখির মাধ্যমে। একটু বুঝ্য পরামর্শ দিও, আগেই বলতেছি রানী বিলকিসে কয় একটু বুঝ্য শুধু তার শক্তিটা। একটা পাখির মাধ্যমে সে চিঠি পাঠাইছে। সেই পাখিও আমার খাস কামরায় ঢুকছে। কিভাবে ঢুকলো, কোন দিক দিয়ে ঢুকলো আমি বুঝি নাই। আমি এখনো বেকুফ, আমি এখনো আশ্চর্য, আমি এখনো হতভম্ব যে কিভাবে ঢুকলো। সেই চিঠি আবার আমার বুকে রাখলো, রেখে চিঠি আবার পাখিটা অদৃশ্য হয়ে গেল। অতএব তোমরা পরামর্শ দাও কি করতে পারি। ইনি পরিষ্কার লিখছেন, হয় কালেমা পড়ে মুসলমান হও, নয় আমার সাথে যুদ্ধ করতে তৈয়ার হও। বলো তোমরা কি করবা। সাথে সাথে রাজ পরিষদের ভিতরে 3 বাহিনী তারায় গেছে। ম্যাডাম ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরাও ক্ষমতার দিক দিয়ে কম না, আমরা সব ধরনের অস্ত্র, সব ধরনের শক্তি, সব ধরনের পাওয়ার আমাদের কাছে রয়েছে। আমরা কেন ভয় পাবো? কেন ভয় পাবো? ভয় পাওয়ার কারণ নাই, আপনি আদেশ করেন, আমরা যুদ্ধ করতে তৈয়ার। রানী বিলকিস কয়, একটু হুশে ঘুষে কথা কও, হুশে ঘুষে কথা কও, নবীরে ধরবায় পড়ে। আগে কও সুলাইমান যে পাখির দিয়া চিঠি পাঠাইছে ওই পাখিটারে ধরতে পারবাইনি, পাখিটারে ধরতে পারবা কিনা একটু কও। এরপরে সুলাইমান নবীর সাথে তোমরা পাল্লা দিবা। লাফায়ও না, বাহাদুরি দেখাও না। সব জায়গায় বাহাদুরি চলে না, সব জায়গায় চাপা বাজিও চলে না। এখানে চাপা মারার জায়গা না, বাহাদুরি দেখানোর জায়গা না। জানুনি ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। রানী বিলকিস কই, পাওয়ারফুল পরাক্রমশালী কোনো বাদশা যদি কোনো গোত্রে ঢুকে, কোনো দেশ জয় করে, তাহলে এই দেশে ঢুকেই ফসাদ সৃষ্টি করে, দেশে ঢুকেই রক্তপাত ঘটায়, খুন খারাপি করে, মানুষ হত্যা করে। দেশ যখন স্বাধীন হয়, দেশ যখন কোনো দেশ, অন্য দেশ যখন কোনো দেশকে দখল করে, প্রথম নম্বর কাজ হলো নির্বিচারে মানুষ হত্যা করে। এরপরে রানী বিলকিসে কয়, সম্মানিত মানুষকে বেইজ্জত করে, অসম্মানী করে। এটাই হলো নিয়ম, এটাই হলো সিস্টেম। অতএব একটু হুশে খুশে কথা কয়ো। সুলাইমান তিনি এত বড় বাদশাহ, এত বড় পাওয়ারফুল, যার কথা পাখিও শুনে, যার কথায় দেও দানব চলে। অতএব তার সাথে পাল্লা দেওয়ার আগে একটু হুশ করে কথা কও, একটু বিবেক খাটায় কথা কও। চুপচাপ হয়ে গেল দরবার। এইবার রানী বিলকিস কয়, তাহলে শোনো, তোমরা তো নীরব হয়ে গেছো, আর কোনো কথা নেই, এবার আমার কথাটা শোনো। আমি একটা পরামর্শ দেই, আমাদের আগে বোঝা দরকার ইনি কি শুধু দুনিয়াদার কোনো বাদশাহ, নাকি তিনি আল্লাহর পয়গম্বর। তিনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আবার বাদশাহ হন, তাহলে বাহাদুরি দেখায় লাভ নাই, লাফায়া লাভ নাই।
চাপাবাজি করো লাভ নাই, সোজা তার কাছে সারেন্ডার হওয়া লাগবে। কারণ শুধু বাদশার সাথে লড়াই করা যায়, হয়তো জিততেও পারে হারতেও পারি, কিন্তু যে বাদশা যদি আল্লাহর নবী হয় তাহলে নিশ্চিত লেখে নাও আমাদের পরাজয়, নবীর বিজয়। কারণ তখন নবীর সাথে আল্লাহর কুদরতি হাত সাথে থাকে। কাদিরে কুদরতদারি বর কামাল, কাদিরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার মালিক। আল্লাহ যারে চায় তারে ক্ষমতায় বসায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা ছিনায় নেয়, কাউকে আল্লাহ ক্ষমতা দেয়, কাউকে আল্লাহ ইজ্জত দেয়, কাউকে আল্লাহ বেইজ্জত করে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণই সকল ক্ষমতার উৎস নয়, এটা শিরকি আর কুফরি মতবাদ। এই কথা যে মন থেকে কইব এর ঈমান থাকবে না। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। গণতন্ত্র করেন, গণতন্ত্র মানেন, গণতন্ত্র মতো চলেন, কিন্তু গণতন্ত্রে এমন কিছু থিওরি, এই থিওরিগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ঈমান থাকবে না। জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্রের এই স্লোগান যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না, মুহূর্তের ভিতরে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি, আর তুমি কও সকল ক্ষমতার মালিক জনগণ। রানী বিলকিস কয় তাহলে এবার পরীক্ষা শুরু হোক। যদি উনি সাধারণ দুনিয়া আরেকজন বাদশা হয়ে থাকেন, নবী না হন, তাহলে আমরা একটু চিন্তা করব যুদ্ধ করার, মোকাবেলা করার। আর যদি তিনি পয়গম্বর হন তাহলে অসম্ভব, পয়গম্বরের সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না। এবার রাজসভায় সবাই কয় ঠিক আছে জাহাপনা, আপনি যা মনে করেন কি করা যায়। ইনি কয় এটা বোঝার জন্য তারে কিছু ঘুষ দিন। কেমনে? কয়ে কিছু স্মরণের ইট নিয়ে যাও, তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেল। 500 জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া, ধর্মীয় পোশাক পরায়া, ইসলাম ধর্মীয় পোশাক পরায়া 500টা স্মরণের ইট সাথে করে দিয়ে দিয়েছেন ঘুষ হিসাবে। এক একটা ইট 2.5 কেজি ওজনের, এক একটা ইট স্বর্ণের ইট। যেখানে 100 টাক স্বর্ণ, 100 টাক স্বর্ণে 1 বড়ি হয়। 1 বড়ি স্বর্ণের দাম বর্তমানে 1,67,000। 1 বড়ি স্বর্ণ মানে 100 টাক স্বর্ণের দাম। এই যদি হয় 100 টাক স্বর্ণের দাম, তাহলে 2.5 কেজি ওজনের এক একটা স্বর্ণের বার, এটার কি পরিমাণ দাম? তাও এটা একটা না দুইটা, ওই 500টা এমন স্বর্ণের ইট পয়গম্বর সুলাইমানের কাছে রওনা দাও। এরাও রওনা দিয়ে দিল। এদিকে হুদহুদ চলে আসলো আগেই। আল্লাহর পয়গম্বর কয় হুদহুদ একটু কি ব্যাপার, চিঠি পৌঁছাইছ? কয় হব নবী পৌঁছাইছি। কি দেখেছ রিয়াকশন? কয় নবী গো দেখেছি রিয়াকশন হলো। সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসলো, 3 বাহিনীর প্রধানকে নিয়েও রানী বৈঠকে বসলো। সিদ্ধান্ত হয়েছে এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে। রানী ঘুষ পাঠাইছে। কি ঘুষ পাঠাইছে? কয় 500টা স্বর্ণের ইট। প্রমাণ চায়, প্রমাণ। আপনি কি শুধু দুনিয়াদার বাদশা নাকি আপনি আল্লাহর পয়গম্বরও? এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ইট গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন লোভী বাদশা, আপনি নবী না।
আর যদি স্বর্ণের ইট গ্রহণ না করেন তাহলে ওরা বুঝবে আপনি শুধু বাদশাহ না, আপনি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিস কয় নে আর একটা পাথর দিয়ে দিলাম, এই পাথরটার ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে, এই চিকন সরু রাস্তাটাও আবার আঁকা বাঁকা। এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা ঢুকাইয়া দেয়। এটা নিয়ে 500 জন সেনা অফিসার রানা দিছে। রানী বিলকিসের নিয়ত হইল, বুঝার উদ্দেশ্য হইল যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে, যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা বাঁকা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো। যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। এই কারণে সে বলছে নাও সুতা ঢুকে আইনো। 500টা স্বর্ণের ইট, এক একটা ইট 2.5 কেজি ওজনের, নিয়ে 500 জন সেনা অফিসার রওনা দিল। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই খবর যেই মাত্র সুলাইমান পয়গম্বরের কাছে হুদহুদ পাখি জানায়া দেয়, সাথে সাথে পয়গম্বর দেওদানবকে আদেশ করলেন, তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা বানাইয়া স্বর্ণের কার্পেটিং করে দাও। প্রতিটা ইট যেন হয় স্বর্ণের, কার্পেটিং হয় যেন স্বর্ণের। 1-2 কিলোমিটার না, অনেক কিলোমিটার রাস্তা। মেইন রোড থেকে আমার দরবার পর্যন্ত আসতে 6 কিলোমিটার আছে, এই রাস্তাটা স্বর্ণের কার্পেটিং করে দাও। আবার দুনো পাশে গরু ছাগল বেঁধে রাখো, ওরা যেন পেশাব পায়খানা করে, এরা ঢুকতেই যেন বুঝে এই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নাই। আর যে 500টা স্বর্ণের ইট নিয়ে আসছে, 500টা স্বর্ণের ইট, 500টা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও। এটার একটা হিকমত আছে, 500 ইট রাখার জায়গাটা খালি রাখবা, রাস্তা করবা ঠিকই, কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা। এইদিকে তার বাহিনী আসতেছে, 500 জন সেনা অফিসার স্বর্ণের ইট নিয়া যেই মাত্র পয়গম্বর সুলাইমানের রাজদরবারে ঢুকবে, এর আগে থেকেই দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায়। অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল, অবাক। হয়তো অবাক তো হওয়ারই কথা, আমরা নিয়ে আসলাম 500টা ইট, কিন্তু এই রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কোটি কোটি ইট দিয়ে এই স্বর্ণের রাস্তা বানানো হয়েছে। যে আবার এই স্বর্ণের রাস্তার দোনো পাশে গরু ছাগল বেঁধে রাখা হয়েছে, ওরা প্রস্রাব পায়খানা করে। এতে করে বোঝা গেল এই স্বর্ণের কোনো মূল্যই ওনার কাছে নাই। একটু আগায় আবার এক কদম পিছায়, একটু আগায় তো আবার পিছায়, একজন আরেকজনের দিকে তাকায়, কি লিয়ে যাইতেছে ঘুষ, আর দেখতেছি কি গেলে আমাদের ইজ্জত থাকবে নি, গেলে নি আবার মাইর খাই, গেলে নি আবার ধরা খাই। এই ভয় ভীতিটাও তাদের অন্তরে কাজ করে। সামনের দিকে যায়, যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা। এই রাস্তা কয়, বুঝে ফেলেছি, স্বর্ণ এখানেই রেখে দাও, যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের স্বর্ণের ইট দিয়ে পুরা করো। আর যাব না, এমন একজন নবী, এমন একজন বাদশাহ, তারে না দেখা আমি ইয়ামেন যাব না। আসলো নবীর সামনে, আসার পরই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে, তোমরা মনে করেছ আমাকে ঘুষ দিয়া তোমরা কিনে ফেলবা? আরে আমি দুনিয়ার তার কোনো বাদশাহ না, আমি আরব আমিরাতের কোনো বাদশাহ না, বর্তমানের সৌদি যুবরাজের মতো কোনো বাদশাহ না। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায়, মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয়, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর ঘুরায় ফেলে। গতকালকেও দেখলাম আরব আমিরাতের শায়েখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার
দেশে এসে এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে, চুল না চায় না চায় এই ট্রাম্পকে সংবর্ধনা দেয়। আজকে আবার দেখলাম আল্লাহর ঘর মসজিদের ভিতরে ট্রাম্পকে নিয়ে ওই আরব আমিরাতের শেখ জুতা পইরা আল্লাহর ঘর মসজিদে ঢুকছে। এ আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, কত বড় দুনিয়াদার বাদশা হইলে পরে এমনটা করতে পারে। যে ট্রাম্পের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্তরি যুবক, যে ট্রাম্পের হাতে ফিলিস্তিনের হাজারো হাজারো শিশুদের রক্ত, সেই ট্রাম্পকে মসজিদের ভিতরে জুতা পরায় হাঁটায়, মুসলিম নারীদেরকে নিয়ে তারে ফুলের সম্ভাষণ দেয়। কেন হয়েছে? কারণ সে দুনিয়াদার বাদশা। একটা আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে, আবার কিছুদিন পরেই আবার সুর ঘুরায় ফেলে। কয়েকদিন পরে আমেরিকার বাদশারে প্রেসিডেন্টে আবার দাওয়াত করে। কারণ কি জানুনি? কারণ হলো তলে তলে ঘুষ পেয়ে যায়। যেমনটা রানী বিলকিস সুলাইমান নবীকে করেছিল। যদি তিনি দুনিয়াদার বাদশা হন, তাহলে আমার দেওয়া ঘুষ পেয়ে তিনি নীরব হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন। এমনটাই বর্তমানে আমেরিকা সহ ইসরায়েল বেদিন বেঈমান বলি মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশা, তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া, টাকা দিয়া, নারী দিয়া ওরা কিনে ফেলেছে। কারণ এরা দুনিয়াদার বাদশা। এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে, এজন্যই ইসরায়েলের গোলাম হয়ে আছে। পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন, তিনি তো আল্লাহর পয়গম্বর।